আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা পুনরায় শুরুর বিষয়ে ইরানের সম্মতি। কায়রোতে চুক্তি, আগ্রাসন হলে থেমে যাবে অগ্রগতি, হুঁশিয়ারি তেহরানের। গাজায় নতুন করে ভয়াবহ অভিযান শুরু, দখলদার ইসরায়েলের। একদিনে নিহত অন্তত 52 ফিলিস্তিনি, বাসিন্দাদের শহর ছাড়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর। এবং কাতারে ইসরায়েলি হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়, সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বললেন গুতেরেস। দোহার বক্তব্যের পর ভুল পাল্টালেন ট্রাম্প। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। মিশরের মধ্যস্থতায় সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একটি সমঝোতা স্মারকে সই করেন। তবে তেহরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসী পদক্ষেপ নেওয়া হলে এর অগ্রগতি থেমে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আরাকচি। এদিকে আগামী 30 দিনের ভেতরে সমঝোতা না করলে ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক মেকানিজম কার্যকরের হুমকি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। একই সঙ্গে আইএইএ-কে নিরপেক্ষতা ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানায় ইরান। এটি একটি সঠিক পদক্ষেপ, এক ধরনের দরজা খোলার মতো। অবশ্যই এখনো অনেক কিছু বাকি আছে যা বাস্তবায়ন করতে হবে। আমাদের ভালোভাবে কাজ করতে হবে। বিশ্বের অন্যান্য দেশের সাহায্য প্রয়োজন এবং আশা করি তারা তা যথাযথভাবে করবে। আমি জোর দিয়ে বলতে চাই, আমার দেশের বিরুদ্ধে যদি কোনো প্রহসনমূলক পদক্ষেপ নেওয়া হয় এবং যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পূর্বে বাতিল করার প্রস্তাবগুলো পুনর্বহাল করা হয়, তাহলে এই অগ্রগতি এখানেই থেমে যাবে। গাজায় নতুন করে ভয়াবহ অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েল। এতে একদিনে গাজা সিটিতে 32 জন সহ হামলায় নিহত হয়েছে অন্তত 52 ফিলিস্তিনি। এরই মধ্যে বাসিন্দাদের শহর ছেড়ে পালাতে নয়তো মৃত্যুর জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। ইসরায়েল অপরাধ ও সন্ত্রাসে কোনো সীমা মানে না এবং কূটনৈতিক প্রচেষ্টাকে ধ্বংস করে দিচ্ছে বলে দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট। এছাড়া মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশ ইসরায়েলের এই আচরণ কাতারের সার্বভৌমত্বের প্রকাশ্য অবমাননা হিসেবে বর্ণনা করেছেন। শান্তি চুক্তির অংশ হিসেবে বাফার জোনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে আগামী সপ্তাহে নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে নতুন আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, ইউক্রেনে তাদের সামরিক অগ্রগতি আরও দ্রুত হচ্ছে। শুক্রবার রুশ বাহিনীর হামলায় ইউক্রেনে অন্তত 23 জন নিহত হয়েছে। এদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলেও একাধিক ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির খবর মিলেছে। বিশ্ব রাজনীতির ওপর যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য কাটিয়ে এবার নেতৃত্বে আসছে চীন ও রাশিয়া। মার্কিন উপস্থিতি বিবর্জিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে চীন এমন বার্তাই দিতে চাইছে বলে ধারণা বিশ্লেষকদের। এমনকি ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন যুক্তরাষ্ট্র থেকে সরে গিয়ে রাশিয়া ও চীনের ওপর এসে স্থির হতে চলেছে বলে মনে করছেন তারা।